হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল ঠিক 6টা। বেশিরভাগ দিনই আমি কিন্তু সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আর উঠেই কিন্তু ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করি। তো দেখো, সকাল 6টা 10-15 মতন হয়তো হয়েছে। এখন এই যে পুচকে উঠে পড়েছে। আজ শুক্রবার, আর শুক্রবার দিন মানে হচ্ছে একটু বেশি তাড়াহুড়ো, এই আর কি। তো সকালবেলা তো পুচকে উঠে পড়েছে। পুচকেকে ভালো করে পরিষ্কার করে দিয়ে ওপরের ঘর মুছে একদম চলে এসেছি নিচে। দেখো, সকালে টিফিনটাও কিন্তু হয়ে গেছে। সকালে টিফিনে ছিল রুটি আর আলু পটল দিয়ে তরকারি। আর এই দেখো, আজকে শ্বশুরমশাই বাজার থেকে শাক নিয়ে এসেছে। বাজার থেকে আনেনি, সরি, শ্বশুরমশাইয়ের কোনো এক বন্ধু দিয়েছে। তো এটা তো সেই ডাঁটা শাকগুলো, মানে ডাঁটা শাকগুলো এতটা বড় হয়েছে, মনে হচ্ছে যে এক একটা মানুষের থেকেও হাইট বেশি, মানে 10 ফুট হবে হয়তো লম্বা। 10 ফুট না হলে মিনিমাম 8 ফুট তো হবেই, এতটাই লম্বা। তো আজকে রান্না হচ্ছে দেখো, ভেন্ডি দিয়ে ঝাল করব। অনেকগুলো ভেন্ডি রয়েছে, তো ভেন্ডিগুলোর তো কোনো একটা গতি করতে হবে। এই যে এতগুলো ভেন্ডি দিয়ে ঝাল করছি, এর পরেও কিন্তু ভেন্ডি রয়েও গেছে আর ওই ডাঁটাগুলো রান্না করব। আর এদিকে দেখো, পুচকের জন্য যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, একদম কুচিয়ে নিয়েছিলাম, তো সেই সবজিগুলো একটু সেদ্ধ করছি। এই সবজির জুসটা ওকে কিন্তু এখন আমি রেগুলার একটু দেওয়ার চেষ্টা করছি, যদিও প্রতিদিন হয়ে ওঠে না, তো তাও চেষ্টা করি দেওয়ার জন্য। তো গতকালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছিলাম, আবার আগামী দিনগুলোতেও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, ভেন্ডি যেহেতু ঝাল করব, তার জন্য কিন্তু এখানে সর্ষে আর একটু জিরে বেটে নিলাম। প্রথমে তো সর্ষে আর জিরেটা বেটে নিয়েছি, পরে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমায় একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ভেন্ডির ঝালটা রেডি হয়ে গেছে, আর আমার পুচকের খাবারও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে পুচকেকে না, এই খাবারটা ঠিক আমি 12টার দিক করে একটু দিই, মানে খুব বেশি দিই না। জুসটা হয়তো করি অনেকটা, তার থেকে কিন্তু আবার দুটো ভাগ করি। ঐশীকেও একটু দিই আর ওকেও একটু দিই। ঐশীকে দিই তার কারণ ও তো একদমই কোনো রকম কিছু সবজি খেতে চায় না, মানে যদি ওকে ডাল দিয়ে যদি ভাতটা মাখিয়ে দিই, আর সেই সবজিগুলো যা যা রান্না হয় সেই সবজিগুলো দিয়েও যদি একটু ভাতটা পুরোপুরি মাখিয়ে দিই, তো সেটাও খাবে না। ঠিক সবজিগুলোকে একটু একটু করে বেছে বেছে ফেলে দেবে। তো এই জন্য কিন্তু আমি একটু বেশি করে করি, যাতে ওকেও একটু দিতে পারি আর ওকেও একটু দিতে পারি। তো এই যে খাওয়ানোটা নিয়েও, সেটা নিয়েও একটা বড় রকমের যুদ্ধ হয়ে যায় বাড়িতে, এই আর কি। আর এদিকে যখন সেরেলাক করেছিলাম না, তখনও কিন্তু তাই করতাম। তো প্রথম কয়েকদিন একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তো খেয়েছিল প্রথম কয়েকদিন। কিন্তু যতগুলো দিন যাচ্ছে, তত তো বুঝতে পারছে যে বোনের সঙ্গে সঙ্গে আমাকেও মা খাওয়াচ্ছে, ব্যাস তারপর থেকে কিন্তু ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। আর দেখো, এখানে কিন্তু আজকে রান্না করছি সেই ডাঁটাগুলো যে দেখালাম তোমাদের, সেই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তারপরে কাঁকরোল, পটল, আর হচ্ছে ছিল বরবটি, এই সব কটা সবজি দিয়ে মানে পাঁচমিশালি একটা তরকারি রান্না করছি। আজ শুক্রবার, আজ আমাদের নিরামিষ নয়, তবে বাজারে যাওয়ার মতো কোনো লোকজন কিন্তু আজকে বাড়িতে নেই, দুজনেই চলে গেছে কাজে। আর আমার শ্বশুরমশাই, উনিও আজকে বেরিয়েছেন, তো বাজারে যাওয়ার মতো কিন্তু কোনো লোকজনই নেই। আর বাড়িতেও কিন্তু মাছটা সেই রকম অর্থে আসেনি, তো যা এসেছিলো বাটা মাছ। আর এই গরমের বাটা না একদম খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু নেওয়া হয়নি। আর ডিম কিন্তু গরমে একদমই পছন্দ হচ্ছে না, তার জন্য কিন্তু ডিমটাও নেওয়া হয়নি। আর সোয়াবিনটাও ভালো লাগছে না, কারণ সোয়াবিনটা গতকাল খাওয়া হয়েছিল, তার জন্য। তো পরপর দুদিন আবার সোয়াবিন ভালো লাগে না, যে কোনো জিনিস পরপর দুদিন ভালো লাগে না, আমার তো অন্তত ভালো লাগে না, সেই জন্য কিন্তু আজকে সোয়াবিনটাও করিনি। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার সব কাজগুলো হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। নিচটাও কিন্তু একদম মুছে নিয়েছি। তো দেখো, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, দুটো বাটিতে কিন্তু যে সবজিটা করেছিলাম, সবজির জুসটা কিন্তু ভাগ করে নিয়েছি। তারপর চলে এসেছিলাম স্নান করতে। স্নান করে দেখো, ঐশীকে বলেছিলাম আর যে আমার একটা নাইটি দে, আমি একটু পরে বেরোবো। তো এই নাইটিটা দিয়েছে। এই নাইটিটা হচ্ছে আমার নাইট ড্রেস, এটা পরে আমি বেশি কাজ করি না, এটা আমার রাতের দিকেই পরি বেশিরভাগ। তো যাই হোক, এই নাইট পরে নিলাম। পরে দেখো, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড গরম আজকে, মানে এত গরম লাগছে যে কি করব, ব্যালকনিতে পাখা চালিয়ে নিয়ে তারপর জামা কাপড় মেলেছি।
আর এখন কিন্তু এই বিকেল বিকেল হবে, ঐশীকে আবার নাচে দিতে যাব। তার আগে কিন্তু ওরা দু বোনই ঘুমোচ্ছে, তার জন্য ভাবলাম যে আমি জামা কাপড়গুলো একটু গোছগাছ করে নিই। গোছগাছ করে নিয়ে তারপরে আবার যাব ওকে নাচে দিতে। তো দেখো নাচে কিন্তু দিতে গেছিলাম, আর নাচে দিয়ে কিন্তু চলে এসেছি। আর আমার ভাই আবার রাতে দিয়ে যাবে। আর এখন কিন্তু আমি আটা মাখছি, রাতের রুটি বানাবো পুচকের খাবারের জন্য। তো দেখো এখন কিন্তু আমার রুটি বানানোও হয়ে গেছে। আর এরপরে কিন্তু পুচকেকে খাওয়াবো, খাইয়ে আমরাও খাবো, খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। আর আজকে কিন্তু ঐশী আর আসেনি, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে ও আর আসতে পারিনি। তার জন্য ও আগামীকাল সকালে আবার চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।